পাশ্চাত্য সমাজে প্রচলিত জাহিলিয়াত যা আমাদের সমাজেও প্রবেশ করেছে, সেই জাহিলিয়াত বেশি ভয়ঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে জাহিলিয়াত ছিল। আজকের আধুনিক বিশ্ব চায় এই নফসে শয়তানিকে স্বাধীন করে দেওয়া হোক, সকল প্রকার বাধা বিপত্তি থেকে তাকে মুক্ত করে দেওয়া হোক এবং মনে যা চাইবে মানুষ তাই করবে, এটিকে তার অধিকারে পরিণত করে দেওয়া হোক। সেই ভয়ঙ্কর যুগে আমরা বসবাস করছি। তাহলে যেন আমরা মুসলিমরা গোলাম হই, তার সবচেয়ে বড় একটা যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। এই জন্য মুসলমানদেরকে শুধু চাকরি করা শেখানো হয়েছে, ব্যবসা করা শেখানো হয়নি। যে ব্যবসা করে স্বাধীন হতে হবে অর্থনৈতিকভাবে, এটি শেখানো হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর সালাত শিখেছেন, কোরআন শিখেছেন, সূরা ফাতিহা শিখেছেন, কিন্তু উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই জন্য ওনাকে নবী বানানো হয়েছে। বাংলাদেশে যার ব্যবসা করার মতো সক্ষমতা আছে এবং ব্যবসা করতে পারবে, ব্যবসা করার মতো আগ্রহ আছে, এন্টারপ্রেনার হওয়ার মতো শক্তি, সাহস, যোগ্যতা, সামর্থ্য আছে, তাদের কখনোই বিদেশে যাওয়া উচিত নয়। এমন এমন সমস্যা নিয়ে আসে, আল্লাহে আল্লাহর কসম, বাংলাদেশে থাকা অবস্থায় এই ধরনের সমস্যা আমরা কখনো শুনিনি। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে, আল্লাহ তার জন্য পৃথিবীতে কোনো না কোনোভাবে রাস্তা বের করে দিবেনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের অডিটোরিয়ামে উপস্থিত মা, বোন, দিনী ভাই সকলের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু যা পূর্ব নির্ধারিত, সেটি হচ্ছে প্রতিকূল পরিবেশে মুসলিম আইডেন্টিটি, মুসলিম পরিচয় ধরে রাখার গুরুত্ব এবং উপায়। প্রতিকূল পরিবেশ বলতে যেই পরিবেশটি ইসলাম বান্ধব নয়, বা এমন পরিবেশ যে পরিবেশ ইসলাম বিরোধী, এমন পরিবেশ যেখানে থাকলে আমাদের সন্তান সন্ততি পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এমন পরিবেশ যেখানে বাহ্যিকভাবে ইসলামের সকল বিধিবিধান পালিত হচ্ছে না অথবা পালিত হতে বাধা প্রদান করা হচ্ছে। যেটাই বলি না কেন আমরা, সে উভয় পরিপ্রেক্ষিতেই আমরা সেটিকে বলতে পারি প্রতিকূল পরিবেশ। তো প্রতিকূল পরিবেশের আমরা সবচেয়ে বড় উদাহরণ যদি ধরি, তাহলে আমরা পাশ্চাত্য সমাজকে ধরতে পারি, পাশ্চাত্য দেশগুলোকে ধরতে পারি। সেক্ষেত্রে পাশ্চাত্য সমাজে প্রচলিত জাহিলিয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে জাহিলিয়াত, এই দুই জাহিলিয়াতের মধ্যে পাশ্চাত্য সমাজে প্রচলিত জাহিলিয়াত যা আমাদের সমাজেও প্রবেশ করেছে, সেই জাহিলিয়াত বেশি ভয়ঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে জাহিলিয়াত ছিল। আইয়ামে জাহিলিয়াতের যে যুগ আমরা বলে থাকি, সেই জাহিলি যুগের চাইতে আজকের আধুনিক যুগের জাহিলিয়াতগুলো বেশি ভয়ঙ্কর। তার ছোট্ট একটা উদাহরণ যদি আমরা তুলে ধরি, যে ইসলাম যেই জিনিসগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, তার বহু বিষয়ই জাহেলি যুগেও অপরাধ হিসেবে বিবেচিত হতো। কিন্তু আজকের আধুনিক যুগে ইসলাম যে বিষয়গুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো মানুষের অধিকারে পরিণত হয়েছে। ওয়াল ইয়াযু বিল্লাহ। তাহলে বর্তমান পরিবেশ কতটা ভয়ঙ্কর হতে পারে, যেই পরিবেশে ইসলামের নির্ধারিত অপরাধগুলোকে মানুষের অধিকার বানানো হয়েছে। যেমন আমরা LGBTQ এর কথা বলতে পারি, যেগুলো এখন মানুষের অধিকারে পরিণত হয়েছে। গুনাহ করা এটা তার অধিকার, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহিলিয়াত ছিল, সেই সময় এই গুনাহগুলো সামাজিকভাবে মানুষের কাছে ধিক্কৃত ছিল, সামাজিকভাবে এই গুনাহগুলো খারাপ হিসেবে বিবেচিত ছিল। তাহলে আজকের এই জাহিলিয়াত আমাদের জন্য বেশি ভয়ঙ্কর, আজকের প্রতিকূল পরিবেশ আমাদের জন্য বেশি ভয়ঙ্কর। আজকের প্রতিকূল পরিবেশের সবচেয়ে বড় যে টার্গেট, সেটি হচ্ছে মানুষকে পরিপূর্ণরূপে শয়তানের গোলাম বানানো, মানুষকে পরিপূর্ণরূপে শয়তানের দাস, শয়তানের সকল আদেশ মান্য করা, মানুষের অন্তরের যে চাহিদা, এই চাহিদাকে লাগামহীন, বাধাহীন করে দেওয়া, আনলিমিটেড স্বাধীনতা, মানুষের ব্যক্তি চাহিদার, অন্তরের চাহিদার, শাহওয়াত, কামনা বাসনার আনলিমিটেড যে স্বাধীনতা, এই স্বাধীনতাই হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক। আর এটির মাধ্যমেই শয়তান চায় যে মানুষ শয়তানের গোলাম হোক। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে তারা তাদের নফসকে, তাদের অন্তরকে তাদের ইলাহ বানিয়ে নিয়েছে। ইত্তাখাযা হাওয়াহু ইলাহ, তাদের অন্তরের প্রবৃত্তিকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে।
আমাদের একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের অন্তর আদেশ এবং নিষেধ মানবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু শয়তান চায় আমরা আদেশ এবং নিষেধ শুনবো আমাদের অন্তরের, আমাদের মনের কামনা এবং বাসনার, এবং ইলাহ বানিয়ে নিব তাকে, এবং ওখান থেকেই শয়তানের শুরু। কেননা আমাদের শরীরে যেমন রূহে রব্বানি আছে, ঠিক তেমনি নফসে শয়তানি আছে। রূহে রব্বানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মায়ের পেটে প্রেরিত হয়েছে, যার সকলেই মুসলিম রূহের জগতে। কিন্তু পৃথিবীতে যে শরীর তৈরি হয়েছে তার মধ্যে নফসে শয়তানি বসবাস করে। শয়তান যদি বাহির থেকে ওয়াসওয়াসা নাও দেয়, তবুও নফস নিজেই শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আজ আমরা আমাদের হাওয়াকে ইলাহ বানিয়ে নিয়েছি, আমাদের অন্তরের প্রবৃত্তি এবং কামনাকে ইলাহ বানিয়ে নিয়েছি। আর ওই নফসে শয়তানির মাধ্যমেই শয়তান মানুষের শরীরে প্রবেশ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু থাকে, একজন ফেরেশতা বন্ধু, একজন শয়তান বন্ধু। রূহে রব্বানি যে আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা ফেরেশতা বন্ধু, তার সাথে সম্পৃক্ত থাকে, কানেক্টেড থাকে। যত ভালো কাজের কথা মানুষের অন্তরে জাগ্রত হয় তা ফেরেশতার পক্ষ থেকে ইলহাম হিসেবে আসে। আর নফসে শয়তানির মাধ্যমে শয়তান আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। যত খারাপ চিন্তা আমাদের অন্তরে প্রবেশ করে তার প্রত্যেকটাই শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরে আসে। তাহলে আমাদের মধ্যে সবসময় দুইটা যুদ্ধ চলমান আছে, রূহে রব্বানির সাথে নফসে শয়তানির, ফেরেশতা স্বভাবের সাথে, ফেরেশতার ইলহামের সাথে শয়তানের ওয়াসওয়াসার যুদ্ধ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনার মধ্যেও কি একই অবস্থা? তিনি বললেন, আমার মধ্যেও একই অবস্থা, তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করে নিয়েছে। এইটি আমাদের জন্য বোঝা কঠিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয়তান কেমনে ইসলাম গ্রহণ করলো। আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনার শয়তান ইসলাম গ্রহণ করবে। সেটি হচ্ছে রূহে রব্বানির প্রভাব আপনার শরীরের উপর এত বেশি পরিমাণে থাকবে যে নফসে শয়তানি অন্তরের মধ্যে সংকুচিত আকার ধারণ করবে, তার কোনো জায়গা থাকবে না। তো রূহে রব্বানি মানে ফেরেশতা। ফেরেশতারা সবসময় কী থাকে? পবিত্র থাকে। ফেরেশতারা সবসময় কী করে? জিকির আজকার তাসবিহ তাহলিল করে। আপনি যদি সবসময় পবিত্র থাকেন, যে মানুষটা অজু ভাঙলেই অজু করে, 5 ওয়াক্ত সালাতের জন্য অজু করে, ফরজ গোসলের প্রয়োজন হলে সাথে সাথেই গোসল করে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তার মধ্যে সবসময় রূহে রব্বানি বিজয়ী থাকবে এবং নফসে শয়তানি সংকুচিত অবস্থায় সেখানে থাকবে। আর যখন সে পবিত্রতার গুরুত্ব দিবে না, তখন ফেরেশতা স্বভাব থেকে সে দূরে সরে যাচ্ছে। অপবিত্রতার দিকে যখন ধাবিত হবে, ময়লা গান্দেগি, তখন সেখানে নফসে শয়তানির প্রভাব থাকবে। এইভাবে মানুষের শরীরের মধ্যে যত বেশি পরিমাণে সে ফেরেশতা স্বভাব ধারণ করবে, 5 ওয়াক্ত সালাতের জামাতে আদায়ের মাধ্যমে নিজের নফসে শয়তানিকে সে বাধ্য করবে পলায়ন করতে অথবা নত করতে, সারেন্ডার করতে, তার রূহে রব্বানি শক্তির মাধ্যমে, ফেরেশতা স্বভাবের মাধ্যমে। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমনটি আমার পূর্বের বক্তা বলে গেলেন যে রাতের সালাত, এটি আপনার অন্তরে রূহে রব্বানিকে বিজয়ী করবে আর নফসে শয়তানিকে দুর্বল করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সারমর্ম কথা কি? আজকের আধুনিক বিশ্ব চায় এই নফসে শয়তানিকে স্বাধীন করে দেওয়া হোক, সকল প্রকার বাধা বিপত্তি থেকে তাকে মুক্ত করে দেওয়া হোক, এবং মনে যা চাইবে মানুষ তাই করবে, এটিকে তার অধিকারে পরিণত করে দেওয়া হোক। সে ভয়ঙ্কর যুগে আমরা বসবাস করছি। তো প্রশ্ন আসতে পারে যে যেই পাশ্চাত্যের আমরা এত দুর্নাম করতেছি, তাদের যারা এই দেশ থেকে মাইগ্রেট করে, আমাদের যুবক শ্রেণীর একটা বড় অংশ এই দেশ থেকে পাশ্চাত্যে চলে যায়। গত বছরে প্রায় 22,000 স্টুডেন্টস এই দেশ থেকে গেছে। এরকম প্রতি মাসে, প্রতি সময়ে আপনি IELTS কোচিং সেন্টারগুলোতে গেলে দেখবেন কি পরিমাণ ছাত্র এবং যুবক বিদেশে যাচ্ছে। তো যারা যায় তাদের মাথায় কি কাজ করে, ওখানে যাওয়ার পর কি কাজ করে, যারা ওখানে আছে তাদের মাথায় কি কাজ করে, সেখানকার শান্তি, নিরাপত্তা, সাম্যতা, ন্যায় বিচার, চিকিৎসার সুবিধা, শিক্ষার সুবিধা, এই যে সকল যে সুযোগ সুবিধাগুলো সেখানে পাওয়া যায়, সকল ফ্যাসিলিটিস সেখানে আছে, এগুলোর কাছেই কিন্তু আমরা ধোঁকা খেয়ে যাই। যেই জীবনের নিরাপত্তা আমাদের দেশে নাই, সত্য কথা নাই। নিরপরাধ মানুষকে বিনা বিচারে হত্যা করা হচ্ছে, আগেও এখনও। এখানে কোনো সাম্যতা নাই। যার অর্থ আছে, যে রাজনীতিতে উঁচু স্থানে আছে, তার জন্য কোনো আইন বিচার নাই। আর যার অর্থ নাই, যার শক্তিশালী অবস্থান নাই, তার উপর সকল বিধিবিধান আরোপ করা হচ্ছে। এই ধরনের অনেক বিষয়ই পাশ্চাত্য সমাজ আমাদের চাইতে এগিয়ে। এবং অন্তরকে হাওয়ার অনুসরণ করাতে চাইলে, অন্তরকে নফসে শয়তানির গোলাম বানাতে চাইলে মানুষকে এগুলোর দরকার আছে। যখন আপনি কষ্টে থাকবেন, দুঃখে থাকবেন, সমস্যায় থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোঁজার জন্য চেষ্টা করবে।
আর যখন সকল সুযোগ সুবিধা আপনার দরবারে মৌজুদ, তখন অন্তরের জন্য শয়তানের গোলামি করা সহজ। তার মানে আমি বলতেছি না যে সুযোগ সুবিধা থাকা যাবে না, সেটি বলছি না। তার আগে আরও একটি বিষয় চিহ্নিত করে নিই মূল বিষয়ে প্রবেশ করার আগে। সেটি হচ্ছে পাশ্চাত্য সমাজ যতই উন্নত হোক, সেখানে দুইটা জিনিস মানব সমাজের জন্য ক্ষতিকর। এক, যেটার মধ্যে আমরা অলরেডি আলোচনার মধ্যে আছি, সেটা হচ্ছে আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা। দীর্ঘমেয়াদে মানব জাতিকে ধ্বংস করে দিবে, মানব জাতিকে পশুতে পরিণত করবে, বংশের পরম্পরাকে নষ্ট করে দিবে, পরিবার নামক দুর্গকে ধ্বংস করে দিবে এবং প্রত্যেক মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে, সমাজ থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে, রুটলেস করে দেওয়ার মাধ্যমে মানুষকে শয়তানের গোলাম বানিয়ে দেবে। মানুষ তখন কোথাও আশ্রয়ের জায়গা পাবে না শয়তানের গোলামি করা ছাড়া। এটা তো একটা আছেই। দ্বিতীয় আরেকটি যেটি পাশ্চাত্য সমাজের সবচেয়ে ভয়ঙ্কর দিক, সেটা হচ্ছে সুদী অর্থনীতি। যখন আপনার সব কিছু আনলিমিটেড, অর্থও যদি আপনি আপনার আনলিমিটেড তথা আপনার স্বাধীন চিন্তা শক্তি অনুযায়ী ইনকাম করে আপনি যেই পর্যায়ে পৌঁছতে পারবেন, সেই পর্যায়ে যাবেন, তাহলে আপনি একসময় ভালো কাজেরও উদ্যোগ নিতে পারেন। তো সেই অর্থনীতিতে যেন সাম্যতা রক্ষা না হয়, বরং অর্থনীতিতে যেন আপনার লাগাম টেনে ধরা যায়, আপনাকে গোলাম বানানো যায়, এই জন্য পাশ্চাত্য সমাজে সুদী অর্থনীতি ব্যাপকভাবে প্রচলিত। সমগ্র জীবন চাকরি করেও আপনি আপনার জন্য একটা বাড়ি নিজের টাকায় ক্রয় করতে পারবেন না সরকারি লোন ছাড়া। যারা পাশ্চাত্যে বসবাস করছে, ইউকে এবং আমেরিকাতে বসবাস করছে, তারা আমার চেয়ে আরও ভালো বলতে পারবে যে আপনি সমগ্র জীবন চাকরি করেও একটা বাড়ি বা একটা জমি নিজের জন্য ক্রয় করতে পারবেন না লোন ছাড়া। এইভাবে প্রতি ধাপে ধাপে ক্রেডিট কার্ডের মাধ্যমে আনলিমিটেড সুযোগ সুবিধা দিয়ে, যে আপনার এখন ইচ্ছা আপনি এখনই বাজার করেন, টাকা না থাকুক, আপনি লোন নেন, কর্জ নেন, বাড়ি করেন, গাড়ি কিনেন, কর্জ নেন, লোন নেন। এই যে যখন মানুষ কর্জ এবং লোন নেয়, তখন সে অটোমেটিক গোলাম হয়ে যায়। আর এই গোলামের দ্বারা কোশ্চেনকালেও নিজের আইডেন্টিটি ধরে রাখা সম্ভব নয়। যে অর্থনৈতিকভাবে গোলাম, সে কখনোই তার আইডেন্টিটি, মুসলিম পরিচয়ের যে স্বাতন্ত্রতা, এটা ধরে রাখতে পারবে না, তাকে কম্প্রোমাইজ করতেই হবে। তাহলে যেন আমরা মুসলিমরা গোলাম হই, তার সবচেয়ে বড় একটা যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। এই জন্য মুসলমানদেরকে শুধু চাকরি করা শেখানো হয়েছে, ব্যবসা করা শেখানো হয়নি। যে ব্যবসা করে স্বাধীন হতে হবে অর্থনৈতিকভাবে, এটি শেখানো হয়নি। তো পাশ্চাত্য বিশ্বের সকল দিক ভালো থাকলেও দুটি দিক খারাপ। এক, ব্যক্তি আনলিমিটেড ব্যক্তি স্বাধীনতা, দুই, অর্থনৈতিক গোলামি। ইসলাম কোন দিক থেকে এগিয়ে পাশ্চাত্য সমাজের চাইতে? এক, পাশ্চাত্য সমাজে অলরেডি যে শান্তি, নিরাপত্তা, সাম্যতা, মানবাধিকার বিরাজ করছে, আর প্রত্যেকটা ইসলাম স্বীকৃতি দেয়। বরং আমাদের জ্ঞানের ত্রুটি যে আমরা ইসলাম মানে কি সেটা বুঝি না। যেমন আমি যদি আজকে এখানে আপনাদেরকে প্রশ্ন করি যে ইসলাম বলতে কি বোঝায়, বাংলাদেশে আজকে আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই, তাহলে কি করতে হবে? আপনারা সবাই বলবেন, সবাই যদি আমরা এখন জোহরের সালাতে যাই আর এখানে সবাই যদি পর্দা করে উপস্থিত হয়, তাহলে ইসলাম কায়েম হয়ে গেছে। কিন্তু এটাই ইসলাম সম্পর্কে ভুল কনসেপ্ট। এটা তো ব্যক্তিগত ইবাদত। মানুষ মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ইবাদত। মানুষ পর্দা করবে, এটাও তার ব্যক্তিগত ইবাদত। কিন্তু ইসলাম সামগ্রিকভাবে রাষ্ট্রে, এলাকায়, সমাজে প্রতিষ্ঠিত হবে তখন যখন অন্যায় মুক্ত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আপনি কালকে বাইতুল মোকাররমে দেখেছেন যে সেখানে সবাই দাড়ি টুপি দিয়ে আছে, তারা মসজিদের মধ্যে আছে, তারা সালাতের জন্য গেছে, কিন্তু তারা ইসলামের মূল কনসেপ্টটাই জানে না। সেটি হচ্ছে ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, মানুষের অধিকার, অন্যায় না করা, জানে না। গত 15 বছরও যারা ওসি, ডিসি, এসপি ছিল, তারা নামাজি, ওমরাকারী, হজ পালনকারী, জালসা কমিটির প্রধান অতিথি, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, 70-90% ওসি, ডিসি, এসপি এরকম লেভেলে জড়িত আছে, আপনি যদি খুঁজে দেখেন। কিন্তু সে তার পদে ন্যায়পরায়ণ নয়। কেন? তারা মনে করেছে ইসলাম মানে সালাত আদায়, ইসলাম মানে হজ উমরা। কিন্তু ইসলামের মূল ভিত্তি যে ন্যায়পরায়ণতা, এটি কিন্তু আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ন্যায়পরায়ণ, সকল নবী রাসূল ন্যায়পরায়ণ, এবং নবী রাসূলদের কাছে ওহী পাঠানোর পূর্বেই জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর সালাত শিখেছেন, কোরআন শিখেছেন, সূরা ফাতিহা শিখেছেন, কিন্তু উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, এই জন্য ওনাকে নবী বানানো হয়েছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, পাশ্চাত্য সমাজের কাছে যা আছে ওটা ইসলামেও আছে, কিন্তু আমরা জানি না এবং বাস্তবায়ন করি না। সেই সাম্য, নিরাপত্তা, শান্তি, ন্যায় বিচার, বরং তার চেয়ে বেশি আছে। তার পাশাপাশি আরও দুটো জিনিস ইসলামে যুক্ত হবে। এক, মানুষের ব্যক্তি স্বাধীনতা আনলিমিটেড হবে না। যদি জেনা করা অপরাধ হয়, তাহলে ব্যক্তি স্বাধীনতার নামে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। যদি সমকামিতা অপরাধ হয়, তাহলে ব্যক্তি স্বাধীনতার নামে সেটিকে
ছাড় দেওয়া যাবে না, বরং অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেন? দীর্ঘমেয়াদে মানব সমাজের কল্যাণের জন্য, পরিবার প্রথা টিকিয়ে রাখার জন্য, মানুষের বংশ পরম্পরা টিকিয়ে রাখার জন্য, পৃথিবীতে মানুষের আইডেন্টিটি টিকিয়ে রাখার জন্য। আরও অসংখ্য কারণ আছে, দুই একটা কারণ বললাম। তাহলে ইসলামে কি আছে? সাম্য, নিরাপত্তা, শান্তি আছে। ইসলামে কি আছে? ব্যক্তি স্বাধীনতাও আছে, কিন্তু সেটা লিমিটেড, যতদূর পর্যন্ত সমাজ, রাষ্ট্র এবং মানুষের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর না হয়। 3, ইসলামে আরেকটা জিনিস আছে যেটা পাশ্চাত্য সমাজে নাই, সেটা হচ্ছে অর্থনৈতিক সাম্যতা এবং স্বাধীনতা। সুদমুক্ত অর্থনীতি মানে, আজকে যদি সুদমুক্ত অর্থনীতি আমেরিকাতে বাস্তবায়ন করা হয়, তাহলে আমেরিকার মানুষরা আগের চাইতে বেশি স্বাধীন হবে, আগের চাইতে বেশি আরামে এবং ভালো অবস্থায় জীবনযাপন করবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের মধ্যে প্রবেশ করতে চাচ্ছি। মূল টপিকের ভূমিকা স্বরূপ এই বিষয়গুলো তুলে ধরলাম। এবং প্রতিকূল পরিবেশে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ি, বিশেষ করে তারা পড়ে যারা এখান থেকে মাইগ্রেট করে বিদেশে চলে যায়। আপনাদের সন্তান সন্ততিকেও বিদেশে পড়ানোর প্রয়োজন হতে পারে, আপনি পড়াবেন। কিন্তু আমি যারা বিদেশে পড়াশোনার জন্য যায়, কাজের জন্য যায়, বিশেষ করে পাশ্চাত্য দেশে, তাদেরকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে চাই, যে ক্যাটাগরির সাথে আপনারা আপনাদের সন্তান সন্ততি, আশেপাশের আত্মীয় স্বজনকে মিলিয়ে নিতে পারেন। 1, বাংলাদেশে যার ব্যবসা করার মতো সক্ষমতা আছে এবং ব্যবসা করতে পারবে, ব্যবসা করার মতো আগ্রহ আছে, হওয়ার মতো, এন্টারপ্রেনার হওয়ার মতো শক্তি, সাহস, যোগ্যতা, সামর্থ্য আছে, তাদের কখনোই বিদেশে যাওয়া উচিত নয়, কখনোই না। হ্যাঁ, ব্যবসায়িক কাজে সে বিদেশে যেতে পারে, কিন্তু সেটেল হওয়ার জন্য বিদেশে যাওয়া কখনোই উচিত নয়। 2, যারা সাময়িক সময়ের জন্য, পড়াশোনার জন্য, অধ্যয়নের জন্য যেতে চাচ্ছে, পড়াশোনা এবং অধ্যয়ন শেষে পুনরায় ফিরে আসবে, তাদের জন্য যাওয়াও কোনো সমস্যা নয়। এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, আরও ব্যাপক জ্ঞান অর্জনের জন্য যেতে পারে। 3, যারা সেটেল হওয়ার জন্যই যেতে চাচ্ছে, তাদের একটা বড় অংশ আছে আমেরিকা এবং ইউরোপে, যারা শুধু চায় কোনো মতে আমি এখানে নাগরিকত্ব নিয়ে নিব। স্টুডেন্ট ভিসাকে তারা জারিয়া বা ওসিলা বা মাধ্যম হিসেবে ব্যবহার করে সেখানে ঢোকার, এন্ট্রি হওয়ার। তার ওই সাবজেক্টে জ্ঞান অর্জন করে, ওই সাবজেক্টে পিএইচডি করে, ওই সাবজেক্টে সে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, মেডিকেলের ডক্টর হবে, এটা তার উদ্দেশ্য না। কোনো মতে ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপে প্রবেশ করলো, তারপরে সে তার মতো ফুড পান্ডা, হোম ডেলিভারি, কার ড্রাইভার, কেয়ার হোম ইত্যাদি বিভিন্ন জায়গায় জব করে কোনো মতে সেখানে সেটেল হতে চায়। এই কাজ আমি কখনোই মনে করি না যে দীর্ঘমেয়াদে বলেন, স্বল্প মেয়াদে বলেন, কল্যাণকর। কেননা ওখানে যাওয়ার পর আমাদের স্টুডেন্টসরা যে পরিমাণ স্ট্রাগল করে, বাবা মায়ের কাছ থেকে টাকা ধার করে নিয়ে গেছে টিউশন ফি দেওয়ার মতো বা প্রাথমিক অবস্থায় ভর্তি হওয়ার মতো, তারপরে তার বাড়িতে টাকা চাইতে পারে না, তারপরে টিউশন ফি তার নিজের উপরে, তার থাকা খাওয়াও তার নিজের উপরে, পাশাপাশি তার পড়াশোনাও তার নিজের উপরে, সঠিক সময় অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দেওয়া তার নিজের উপরে। কী পরিমাণ স্ট্রাগল করে স্টুডেন্টসরা ওখানে যাওয়ার পর, ওই স্ট্রাগল যদি তারা বাংলাদেশে করতো, অনেক উপরে চলে যেত। প্রবাসে যাওয়ার পর যেই সাফারিংসটা তারা করে, এইভাবে যারা যায় এবং এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা যায়, তারা ওই কষ্ট বাংলাদেশে করলে তার চেয়ে ভালো অবস্থায় যেত। এই ধরনের মানুষের যাওয়াকে আমি কখনোই সাপোর্ট করি না। কেন করি না? কী সমস্যা তারা সেখানে ফেস করবে তা আমি বলতেছি পরে। তবে হ্যাঁ, কেউ যদি হাইলি ইন্টেলেকচুয়াল লেভেলে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, সেখানেই মাস্টার্স, পিএইচডি করে, ভালো লেভেলে ইউনিভার্সিটি, মেডিকেল, গবেষণাগার, বিভিন্ন জায়গায় ভালো পর্যায়ে চাকরি করতে পারে, অভিজ্ঞতা অর্জন করতে পারে, তাদের জন্য যাওয়া যায়। সাময়িক সময়ের জন্য সে অভিজ্ঞতা অর্জন করবে, পুনরায় নিজের মাতৃভূমিতে ফিরে আসবে এবং এই মাতৃভূমিকে সার্ভ করবে, যেন ব্রেইন ড্রেন না হয়, মেধা পাচার না হয়। তাহলে মধ্যের যে পয়েন্টটা, যাদের জন্য আমি কোনো মতেই যাওয়া ভালো মনে করছি না, বা ওখানে যারা গিয়ে স্থায়ী থেকে যেতে চায়, সেটেল হতে চায়, যে স্থায়ীভাবে আমি আমেরিকার নাগরিক হব, কানাডার নাগরিক হব, স্থায়ীভাবে আমি ইউরোপে বসবাস করব, তারা কি সমস্যার মুখোমুখি হয়? প্রথম সমস্যার মুখোমুখি হয়, আমরা যেই জেনারেশনটা যাচ্ছি, আমরা ততটা সমস্যার মুখোমুখি হই না। কেন হই না? প্রথম গিয়ে সবাই আনলিমিটেড স্বাধীনতা পেয়ে পথভ্রষ্ট হতে পারে। আল্লাহর দুনিয়ার এটা নিজাম। আপনি আজ ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপে প্রবেশ করার পর আপনার হাতে ভালো টাকা পয়সা, অর্থ আসলে আনলিমিটেড স্বাধীনতার কারণে পথভ্রষ্ট হতে পারেন। কিন্তু আপনি যেই পরিবেশে বড় হয়েছেন, বাংলাদেশের যে পারিবারিক চেতনা আপনার মধ্যে আছে, যেই পরিবার, যেই গ্রাম থেকে আপনি উঠে এসেছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি উঠে এসেছেন, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনার মা আছে, বাবা আছে, এর প্রভাব মরা পর্যন্ত আপনার উপর থাকবে।
এই জন্য কোনো না কোনো সময় আপনার রিটার্ন ব্যাক করার সুযোগ থাকে দিনের পথে। তার বেসিক যে নলেজ দিন সম্পর্কে তার মধ্যে আছে, সেটার দিকে তারা ফিরে আসার সুযোগ পায় এবং ফিরে আসেও। কিন্তু সমস্যা তৈরি হয় যখন তাদের ছেলে মেয়ে জন্ম নেয়। তার কোনো সমস্যা হয় না, কেননা তার কাছে দিনের মৌলিক জ্ঞান আছে, সে পুনরায় ফিরে আসার সুযোগ পায়, চেষ্টা করে, মিস করে সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলোকে মিস করে একটা সময় গিয়ে, এবং চেষ্টা করে মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার। কিন্তু যখন তার পরের জেনারেশন আসে, এই জেনারেশনের ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণ ভিন্ন, এই জেনারেশনের বন্ধু বান্ধব সম্পূর্ণ ভিন্ন, এই জেনারেশনের উঠা বসা সম্পূর্ণ ভিন্ন, এই জেনারেশনের আশেপাশের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। যা আপনার বাংলাদেশে ছিল তা এখানে তার নাই। সুতরাং এখানে জেনারেশন গ্যাপ তৈরি হয়। আপনি যেটা যেভাবে বুঝতে চান, আপনার সন্তান সেটা সেভাবে বুঝতে চায় না, সে প্রশ্ন করতে চায় আপনার প্রতিটা ডিসিশনের উপর, সিদ্ধান্তের উপর। তখন আপনি যখন তার প্রতি জোরপূর্বক দিন চাপিয়ে দিতে চান, তখন তৃতীয় যে সমস্যাটা আছে সেটি হচ্ছে, সেই সমস্ত দেশে আপনি সন্তানের প্রতি জোরপূর্বক কোনো কিছু করতে পারবেন না। যদি পুলিশ জানতে পারে, আপনার সন্তানকে তারা সেফ হোমে নিয়ে চলে যাবে এবং আপনার থেকে বিচ্ছিন্ন করে দেবে। জন্ম দেওয়ার স্বাধীনতা আপনার আছে, কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দেওয়া এবং লালন পালন করার স্বাধীনতা আপনার নাই। আপনার সন্তানকে শিক্ষা দিবে এবং লালন পালন করবে শয়তান, শয়তানি নিজাম শয়তানের হাতে। অতএব এখানে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং আপনার সন্তানকে লালন পালন করার ন্যূনতম স্বাধীনতা আপনি পাবেন না, যদি না আপনার সন্তান আপনাকে সাপোর্ট না করে। আপনার সন্তান আপনার ন্যূনতম যদি বিরোধী হয়, যে আজকে হয়তো আপনি বলেছেন এটা ঠিক না বা এটা করা যাবে না, ওইটা গিয়ে যদি স্কুলেও বলে, তবুও আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। যদি বলে যে আপনি তার উপর চাপাচাপি করতেছেন এটি করার জন্য। এবং সেই দিন বাংলাদেশেও যে আসবে না সেটি বলতেছি না, বাংলাদেশেও সেই ভয়ঙ্কর দিন আসতে পারে। আজকে আপনি যে স্বাধীনতা ভোগ করতেছি, আমার সন্তানকে লালন পালন করার, দিন শিখানোর, সেই স্বাধীনতা হরণ হতে পারে, যেমনটা পাশ্চাত্যে শয়তানি নিজামের কারণে হরণ হয়েছে। তাহলে আপনি কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। এক, আপনার সন্তানের ফ্রেন্ড সার্কেল আলাদা, আপনার সন্তানের পরিবেশ আলাদা, জেনারেশন গ্যাপ, আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন। এখন আপনি আপনারটা চাপিয়ে দিতে চাচ্ছেন, তখন রাষ্ট্রীয় সমস্যা। তাহলে মূল সমস্যা তৈরি হয় আপনি সেটেল হওয়ার পর আপনার যে জেনারেশন আসবে সেটা। আপনি যান লন্ডন, ইস্ট লন্ডনের যে মসজিদ আছে, বড় মসজিদ বাঙালিদের, সে বড় মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন যে আপনি প্রতিনিয়ত আপনার কাছে ইস্ট লন্ডন বা লন্ডনের ফ্যামিলিরা কি সমস্যা নিয়ে আসে। এমন এমন সমস্যা নিয়ে আসে, আল্লাহে আল্লাহর কসম, বাংলাদেশে থাকা অবস্থায় এ ধরনের সমস্যা আমরা কখনো শুনিনি। আমি শুনিনি পার্সোনালি, আপনারা শুনে থাকতে পারেন। তো কেননা ইস্ট লন্ডন মসজিদের যিনি ইমাম, তার সাথে আমার সরাসরি কথা হয়েছে। উনি বলছেন এখানে যদি 100টা প্রবলেম আসে বাবা মায়ের, তাহলে 90টা প্রবলেম, 80টা প্রবলেম থাকে হচ্ছে অবৈধ সম্পর্ক, সমকামিতা, যার সাথে বাবা মা পরিচিতই না। ওই সমস্যাকে কিভাবে ডিল করবে তা বাবা মা জানেই না, কেন এই ধরনের পরিবেশে সে পড়েইনি। অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, অথবা পরকীয়া। 100টা সমস্যা আসলে তার 90টা সমস্যা আসে এই ধরনের। কেন সেখানে সবাই স্বাধীন। আপনি কোনো আইন দিয়ে, কোনো ল দিয়ে, কোনো নিয়ম দিয়ে না আপনার স্বামীকে বাউন্ড করতে পারবেন, না স্বামী তার স্ত্রীকে বাউন্ড করতে পারবে। ওই যে শুরু করেছিলাম আনলিমিটেড স্বাধীনতা, যেটাকে বলা হয় লিবারালিজম, এটা শয়তান তার রাস্তা উন্মুক্ত করে এটার মাধ্যমে মানুষকে শয়তানের গোলাম বানানোর জন্য। তাহলে ওই ধরনের পরিপূর্ণ প্রতিকূল পরিবেশে কিভাবে আপনি আপনার সন্তানকে মানুষ করবেন, কিভাবে তাকে দিনের উপর ধরে রাখবেন, ওই প্রতিকূল পরিবেশগুলো বাংলাদেশেও খাটবে। বাংলাদেশের পরিবেশ তার চেয়ে একটু কম প্রতিকূল, কিন্তু অবশ্যই প্রতিকূল। তাহলে আমরা যেটা সবচেয়ে বেশি প্রতিকূল সেটাকে সামনে রেখে আপনাদের কাছে সমাধান দেওয়ার চেষ্টা করব। এক, দুটা জিনিস না থাকলে আমরা আমাদের আইডেন্টিটি হারিয়ে ফেলব। এক, ফুল কনফিডেন্স নিজের দিনের উপর, নিজের নবীর উপর, আল্লাহ সুবহানাহু তাআলার উপর পরিপূর্ণ আত্মবিশ্বাস, শক্ত এবং দৃঢ় ঈমান, বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি আইডেন্টিটি ধরে রাখতে পারবেন না। কম্প্রোমাইজ করা শুরু করবেন। আপনি ইহুদিদেরকে দেখেন, ইহুদিরা তাদের ভ্রান্তির উপর শতভাগ কনফিডেন্ট, আর মুসলমানেরা তাদের সঠিকতার উপর 90% হেজিটেশনে ভোগে, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আপনি এখনই জরিপ করেন যে পার্সেন্টেজে কত মুসলমান দাড়ি রাখে, আর জরিপ করেন পার্সেন্টেজে কতজন ইহুদি দাড়ি রাখে। তো ইহুদির সংখ্যা কম হলেও পার্সেন্টেজে 95% ইহুদি দাড়ি রাখে।
আর পার্সেন্টেজে 10% মুসলিম দাড়ি রাখে, বাকি 90% রাখে না কেন? তার কনফিডেন্স নাই তার দিনের উপর, তার নবীর উপর। সে হেজিটেশনে ভোগে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, চাকরি হারিয়ে ফেলবো, সন্ত্রাসী বলতে পারে, জঙ্গি বলতে পারে, ডট 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 অনেক কিছু। কিন্তু ওই ইহুদি তার ভুল এবং তার ভ্রান্তির উপর শতভাগ কনফিডেন্ট এবং নো কম্প্রোমাইজ, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি এবং আপনি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমার আইডেন্টিটি নিয়ে আমি টিকে থাকতে পারবো যদি আমার ঈমান, আমার নবী, আমার দ্বীন, আমার রাসূলের উপর শতভাগ কনফিডেন্স থাকে এবং কম্প্রোমাইজ করার কোনোরূপ মন মানসিকতা না থাকে। তাহলেই আমরা আমাদের আইডেন্টিটি ধরে রাখতে পারবো। আর যদি আমাদের কনফিডেন্স না থাকে তাহলে আমরা ধরে রাখতে পারবো না। তাহলে এই দুইটা জিনিস কি কারণে কমতে পারে অথবা কি কারণে বাড়তে পারে, কনফিডেন্স কি কারণে চলে যায়? এক, জ্ঞানের স্বল্পতা অথবা ভ্রান্ত জ্ঞান। হয় আপনি ইসলাম সম্পর্কে ভালোভাবে জানেন না, অথবা জানলে ভুলটা জানেন। যেমন আমি বললাম যে আমাদের কাছে শেখানো হয়েছে ইসলাম মানেই সালাত, ইসলাম মানেই পর্দা। তো সালাত পড়তে গিয়ে যে মারামারি করতেছে বাইতুল মুকাররমে, তাহলে ওইটা কি ইসলাম? অথচ ইসলাম এগুলোর সব কিছুর উপরে 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণতা, 1 নম্বর হচ্ছে সত্যবাদিতা, তারপর এগুলো ধীরে ধীরে আসবে। তাহলে হয় আমাদের নলেজ কম আছে অথবা ভুলটা জানি, বিশুদ্ধটা জানি না আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আমার দ্বীন সম্পর্কে, আল্লাহর নবীর জীবনী সম্পর্কে, 6টি বিশ্বাস আকীদা সম্পর্কে, 5টি আরকান সম্পর্কে। হয় আমি কম জানি অথবা সঠিকটা জানি না। তাহলে এই কম জ্ঞান নিয়ে অথবা ভুল জ্ঞান নিয়ে যখন আমি প্রতিকূল কোনো পরিবেশে পাড়ি জমাবো, তখন পদে পদে আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হব যার উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নাই। ধরেন কথার কথা, কবর পূজা, মাজার পূজা ভুল কাজ, ভ্রান্ত আকীদা, আপনি এটাকে ইসলাম মনে করেছেন। তাহলে পাশ্চাত্যের আধুনিক সমাজ যারা বেশি উদার, যারা বেশি সায়েন্টিফিক, তারা আপনার এটাকে হাস্যকর মনে করবে। তখন আপনি যে প্রশ্নগুলোর সম্মুখীন হবেন তার উত্তর দিতে পারবেন না, কেন? আপনি ভুল জিনিস জেনে গেছেন। যেটা ইসলামের সাথে সম্পৃক্ত না সেটাকে ইসলাম মনে করে গেছেন। তখন আপনি হেজিটেশনে পড়ে যাবেন এবং আইডেন্টিটি ক্রাইসিস শুরু হবে, যে এটাই যদি ইসলাম হয় তাহলে এর সাথে আমার থাকার দরকার নেই। তাহলে হয় কম জ্ঞান অথবা ভুল জ্ঞান। আর 2 নম্বর কারণ যেটা ব্যাপক, সারা পৃথিবীতে ব্যাপক, সেটা হচ্ছে দুনিয়ামুখিতা, পরকাল বিমুখতা। বস্তুবাদী পৃথিবীতে, এই পৃথিবী বস্তুবাদী পৃথিবী, বস্তুবাদী পৃথিবীতে বর্তমানে আমাদের কাছে সবচেয়ে দামি হচ্ছে বস্তু। এই মোবাইল, আমার হাতের মোবাইল বস্তু, আমার গায়ের জামা বস্তু, এই অডিটোরিয়াম বস্তু, আপনার বাড়ি বস্তু, আপনার গাড়ি বস্তু, পকেটের টাকা বস্তু। আর ইসলাম যা বলে একটাও বস্তু নয়, সব অদৃশ্য, দেখা যায় না। আমি বলতেছি আপনার জেনারেশন ভালো হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, আপনি সম্মান পাবেন, সম্মান দেখা যায় নাকি? আপনি নেকি পাবেন, নেকি দেখা যায় নাকি? আপনি পরকালে জান্নাতে যাবেন, জান্নাত দেখা যায় নাকি? আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন নাকি? সবই তো অদৃশ্য। কিন্তু চোখের সামনে যেটা দেখা যাচ্ছে ওইটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে, সেটি হচ্ছে দুনিয়া। এবং এই দুনিয়া পাওয়ার জন্যই মানুষ কম্প্রোমাইজ করে এবং নিজের আইডেন্টিটিতে ছাড় দিয়ে দেয়, যে আমি মুসলিম, আমার মুসলিম যে আত্মপরিচয় আছে, দুনিয়ার জন্য আমি সেটিকে ছাড় দেওয়া শুরু করলাম। তাহলে এই সম্পর্কে আমরা কয়েকটা হাদিস জেনে নিই, কয়েকটা আয়াত জেনে নিই, যা আমাদেরকে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী থাকতে এবং আইডেন্টিটিতে চুল পরিমাণ ছাড় না দিতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটি আল্লাহর ওয়াদা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে, আল্লাহ তার জন্য পৃথিবীতে কোনো না কোনোভাবে রাস্তা বের করে দিবেনই। ইন এনি ওয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য রাস্তা বের করে দিবেন। তাহলে আপনি আপনার বিশ্বাসের উপর অটল থাকেন, ছাড় দিয়েন না। আল্লাহর ওয়াদা হচ্ছে পৃথিবীতে চলার মতো ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে করে দিবেন। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে আপনি চিন্তাও করতে পারেন না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।
দুনিয়ার সফলতার, পরকালীন সফলতার কথা বলতে গিয়ে অসংখ্য আয়াত কোরআনে আছে, এত আয়াত বলতে পারতেছি না, দুটো আয়াত বলি। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পৃথিবীতে কত সফল হওয়ার, সাকসেসফুল হওয়ার ট্রেনিং নিলেন, মোটিভেশনাল স্পিচ শুনলেন। আল্লাহ বলছে সফল সেই যাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো। ওর চাইতে সফল ব্যক্তি আর কেউ নাই, সেই সফল। তাহলে সফলতার মানদণ্ড কি? আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে ঠেলে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া পরিপূর্ণটাই তোমাদের জন্য ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু। আর এই পুরো দুনিয়া তোমাদের জন্য খেলতামাশা মাত্র। ওয়ালা দারুল আখিরা খায়র। আর পরকাল বা আল্লাহর কাছে যেটি আছে সেটি কল্যাণকর, ওয়া আবকা, এবং সেটি চিরস্থায়ী। তাহলে তোমরা চিরস্থায়ী এবং সবচেয়ে কল্যাণকরকে প্রাধান্য দিবে, না এই খেলতামাশার জগৎকে প্রাধান্য দিবে? আর কম্প্রোমাইজ যে করা যাবে না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এবং পবিত্র কোরআনের একটি আয়াত বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিলি যুগের মুশরিকরা কম্প্রোমাইজের আবদার পরামর্শ দিয়েছিল। তিনি উত্তরে বলেছিলেন, লা ওয়াদাউ শামস ফি ইয়ামিনি। যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র নিয়ে দেওয়া হয়, তবু আমি যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াত থেকে ফিরে আসবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতকে অনেকেই ধর্মনিরপেক্ষ মতবাদ প্রচারের জন্য ব্যবহার করে, যে তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করব। আসলে এটা আল্লাহর নবী কম্প্রোমাইজ করবেন না, তাই যে তোমার আর আমার দিন মিলে একত্রিত হয়ে মিলিত হয়ে দিনে ইলাহি তৈরি করব, অথবা গণতন্ত্রের সাথে ইসলামী খেলাফাকে মিশিয়ে দেবো, যে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাব না। তুমি তোমার দিন নিয়ে থাকো, আমি আমার দিন নিয়ে থাকি। আমার দিনে আমি চুল পরিমাণ ছাড় দিতে পারবো না। যখন আমি আমার দিন নিয়ে সামনে আগাবো, তখন পরিপূর্ণ এবং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ অবস্থা আগাবো, কম্প্রোমাইজ ছাড়া। সম্মানিত উপস্থিতি, প্রতিকূল পরিবেশে সন্তান মানুষ করতে গিয়ে তাহলে আমাদের দুটো জিনিস লাগতেছে। নিজের দিনের উপর কনফিডেন্স থাকতে হচ্ছে, নিজের দিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হচ্ছে, এবং কম্প্রোমাইজ যেন না করি সেটির মন মানসিকতা থাকতে হচ্ছে, দুনিয়া বিমুখতা থাকতে হচ্ছে, পরকালকে চোখের সামনে রাখতে হচ্ছে। তারপরও কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে, যেহেতু সময় কম, সন্তান সন্ততি মানুষ করার জন্য এবং আইডেন্টিটি ক্রাইসিস থেকে বেঁচে থাকার জন্য প্রতিকূল পরিবেশে আপনারা সন্তানদের জন্য কি করতে পারেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায়, মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, কোরআন শিখানো, একসাথে খেতে বসা। বাবা মায়ের সাথে যেন একসাথে খেতে বসে। দিনে 3 বার যদি খেতে বসে খুবই ভালো, না হলে 2 বার, না হলে 1 বার। হোটেলে যাওয়া বা বিচ্ছিন্নভাবে খাওয়া, এটির চাইতে পারিবারিক বন্ডিংকে বাড়ানোর জন্য একসাথে খেতে বসা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো মূল্যে রাতে বাড়িতে অবস্থান করা, এই নিয়ম বাড়িতে স্ট্রিক্টলি এবং স্থায়ীভাবে বাস্তবায়ন করা। যেখানেই যাক, ঘুরতে ফিরতে রাতে সন্ধ্যার পূর্বে বাড়িতে ফিরে আসতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, এবং বাড়িতে রাতে অবস্থান করতে হবে। 18 বছরের পূর্বে টাচ ফোন বা স্মার্টফোন থেকে দূরে রাখার চেষ্টা করা। 18 বছরের পূর্বে বা বয়স এবং বুদ্ধি ম্যাচুরিটি আসার পূর্বে আবাসিকে পড়তে না পাঠানো। যদি মাদ্রাসাও হয় তবুও, মাদ্রাসা হলেও বাচ্চাকে আবাসিকে পড়তে না পাঠানোই বেশি ভালো। যত বয়স পর্যন্ত আপনি তাকে কাছে নিয়ে রেখে বাবা মায়ের সাথে একসাথে খেয়ে উঠে পড়ে সে জ্ঞান অর্জন করতে পারবে, সেটি মাদ্রাসাতেও যদি হয় তাহলে সেটি সবচেয়ে ভালো। মসজিদ ভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাচ্চাদেরকে জড়িত করা। আমরা শুধু তাদেরকে দিন শিখাবো এরকম না করে, দিনের সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। আপনার বাচ্চাকে আজকে ইমামতি করতে দিলেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা বাচ্চাকে আজান দিতে দিল, সরাসরি মসজিদের মাইকের আজান দেওয়ার সুযোগ করে দিল, তাকে ইমামতি করার সুযোগ দিল, তার দ্বারা খুতবা পাঠ করার সুযোগ দিল, অনুষ্ঠানে উপস্থাপনা করার সুযোগ দিল। রমাজান কেন্দ্রিক ব্যাপক কার্যক্রম হাতে নিতে পারে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মসজিদ কেন্দ্রিক। বাচ্চারাই যেন নেয়, আপনাদের ছেলেমেয়েরাই যেন নেয়। বিভিন্ন প্রতিযোগিতা হতে পারে, ইফতার আয়োজন হতে পারে। অমুসলিম দেশে যারা বসবাস করছেন তারা বাচ্চাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ানো, শুধু জ্ঞান শিখিয়ে ক্ষান্ত হেন না, বাচ্চাকে উদ্বুদ্ধ করেন যে সে অমুসলিমদের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইসলাম নিয়ে দাওয়াত দিক। যে রাইটস ব্যবহার করার সুযোগ তার আছে, সেই রাইটস ব্যবহার করে সে ইসলামের দাওয়াতটা মানুষের মধ্যে দিক। তাহলে যখন সে নিজে থেকেই ইমামতি করানো, আজান দেওয়া, ঠিক আছে, বক্তব্য দেওয়া, দাওয়াত দেওয়া, এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জ্ঞান শেখার পাশাপাশি যুক্ত হবে, তখন তার মনের মধ্যে যে প্রশস্ততা কাজ করবে, তার মনের মধ্যে যে আগ্রহ কাজ করবে, তা অন্য সময় কাজ করা কঠিন আছে। তারপরে জরুরি যেটি, সেটি হচ্ছে বাড়িতে মাঝে মধ্যেই পারিবারিক মিটিং করা। আমার আব্বু সব সময় আমাদের বাসায় এটা এখনও করে থাকেন। যখন থেকে আমাদের বয়স হয়েছে তখন থেকে দেখছি, আজ পর্যন্ত দেখছি যে অনুষ্ঠান যেভাবে হয় ঠিক সেভাবে, এবং এটা করা উচিত। যেমন আজকের অনুষ্ঠানের এখানে উপস্থাপক আছে, এখানে হামদ সানা আছে, এখন অমুক কথা বলবে, এখন অমুক কথা বলবে, টাইম টেবিল আছে। ঠিক বাড়িতে আপনার এরকম অনুষ্ঠান পরিচালনা করা উচিত।
যেখানে আপনি বাড়ির ফুল সকল ফ্যামিলি মেম্বার সহ একত্রিত হয়ে সকলের সার্বিক দোষ ত্রুটি, বুঝ অবুঝ, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং যা আছে সব বিষয়ে হামদ সানা সহ, আসসালামু আলাইকুম সহ, আল্লাহর নবীর উপর দরুদ পাঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সহ পুরো একটা ফর্মাল অনুষ্ঠান আয়োজন করবেন। সপ্তাহে হোক, মাসে হোক। এটা কি পরিমাণ আপনার পরিবারকে এবং আপনার সন্তান সন্ততিকে উপকার দিবে তা আমি ভাষায় বুঝিয়ে বলে উঠতে পারবো না। পাশাপাশি এটা বেশি কাজে লাগবে যারা নন মুসলিম কান্ট্রিতে আছে, যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। সেটা হচ্ছে মাঝে মধ্যেই মুসলিম দেশের যে পবিত্র স্থানগুলো আছে সেগুলোতে ভ্রমণ করতে যাওয়া, ওমরার জন্য যাওয়া, বিভিন্ন ছুটিতে পবিত্র স্থানগুলোর পাশে থেকে জ্ঞান অর্জন, বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া, যত বেশি পারা যায় মুসলিম পরিবেশের সাথে তাদেরকে পরিচিত করানো মাঝে মধ্যেই, সেটা আপনারাও করতে পারেন। মানুষের শক্তি, সামর্থ্য, অবস্থা, অভ্যাস, যেমন আজকে এখানে এসেছেন, এটা একটা ইসলামী পরিবেশ, এখানে সন্তানদের নিয়ে আসলেন। এরকম কোনো কোর্সে ভর্তি করা, কোনো অনুষ্ঠানে যাওয়া, অথবা যাদের পক্ষে সম্ভব সরাসরি মক্কা মদিনায় যাওয়া, তাহলে সেটি তাদেরকে উৎসাহিত করবে এবং উদ্বুদ্ধ করবে। আর লাস্ট বাট নট লিস্ট, কেননা লিস্ট করলে অনেক লম্বা হবে, কিন্তু সর্বশেষ যেটি বলে আজকের বক্তব্য শেষ করছি সেটি হচ্ছে দ্রুত বিবাহের উপযুক্ত হলে দ্রুত বিবাহ দিয়ে দেওয়া। এই যে বিষয়গুলো আজকে এখানে আলোচনা করলাম, এই বিষয়গুলো এবং যে কারণগুলো তুলে ধরলাম এবং পাশ্চাত্য সমাজের সাথে যে তুলনামূলক পর্যালোচনা করলাম, এগুলো সব আমাদের মাথায় রাখতে হবে। বক্তব্যের শেষে আমাদের ফুল কনফিডেন্স থাকার জন্য এবং প্রতিকূল পরিবেশ থাকার জন্য দুটি কথা বলে বক্তব্য শেষ করব। আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে নবীরা বেড়ে উঠেছে, আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে নবীরা দিন পালন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ মক্কায় যখন ছিলেন তখন আমাদের চেয়ে বেশি প্রতিকূল ছিল। তার পুরো 23 বছরের জীবন আমরা যে অবস্থায় আছি তার চেয়ে বেশি প্রতিকূল ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দাওয়াত দিয়েছেন সেটা আমাদের চেয়ে বেশি প্রতিকূল ছিল। অতএব প্রতিকূল পরিবেশ হলেই দিন হারিয়ে দিতে হবে বা কোথায় থেকে আমি শিখব? আমাদের নবীর জীবনী থেকেই শিক্ষা আছে, অতীতে চলে যাওয়া নবীদের জীবনী থেকে শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের চেয়ে বেশি প্রতিকূল পরিবেশে এককভাবে দিনের উপর অটল থেকেছেন, কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শিখার আছে, তার ছেলে ইসমাইল, ইসহাক, তার স্ত্রীদের কাছে শিখার আছে, তথা পৃথিবীতে যারাই চলে গেছেন দিনের উপর তারা প্রতিকূল পরিবেশে দিন পালন করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি পরোয়াই করি না কোনো কিছুর যদি আমার মৃত্যু হয় ইমানের উপর, ইসলামের উপর, আর কিছুই আমি পরোয়া করি না। আমি ইসলাম এবং ইমানের উপর আমার মৃত্যু হচ্ছে, এটির চাইতে আর কোনো কিছু আমার কাছে পড়া না। আমার বাড়ি থাকলো কি গেল, চাকরি থাকলো কি গেল, জি না, আমি মুসলিম আছি, ইমানের উপর আছে, এটি আমার কাছে সবচেয়ে মর্যাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইয়াসিরকে ধৈর্য ধারণ করানোর জন্য তাদেরকে উপদেশ দিয়ে বলছিলেন, যখন তাদের উপর অত্যাচার হচ্ছিল, সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো। দুনিয়াতে তোমরা প্রতিকূল পরিবেশে দিন পালন করছো, আমি দুনিয়ার কোনো ওয়াদা তোমাদের দিতে পারছি না, তবে পরকালীন ওয়াদা তোমাদের জন্য থাকলো, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তোমাদের জন্য জান্নাত দিবেন। ঠিক আরেকটি কথা বলে শেষ করি। আসাদ বিন জুরারা যখন বায়াত নিতে গেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, তখন রাসূল তাদের কাছে অনেক ওয়াদা নিয়েছিলেন। অন্যতম একটা ওয়াদা ছিল, আমি যদি হিজরত করি আমার ছেলে মেয়ে সন্তান সাথে পরিবার পরিজনকে নিজের ছেলে মেয়ে সন্তান সাথে পরিবারের মতো দেখতে হবে এবং হেফাজত দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। আরও অসংখ্য ওয়াদা ছিল। এর বিনিময়ে কী বাবা? ওয়ালাকুমুল জান্নাহ, এর বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়াবি কোনো ওয়াদা দিচ্ছি না, এর বিনিময়ে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি জান্নাতের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার মানুষকে পরকালমুখী করা হয়েছে এবং দুনিয়া বিমুখ করা হয়েছে। এই পরকালমুখী চিন্তাভাবনা এবং দুনিয়া বিমুখ চিন্তাভাবনা আমাদেরকে পৃথিবীর যে কোনো পরিবেশে আমাদের আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক এবং কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।